তার জন্য সবাই দোয়া করছে, আমরাও দোয়া করছি, আমি দোয়া করছি, এই মঞ্চে যারা আছে তারা সবাই দোয়া করছে। কিন্তু এই অবস্থায় যদি চলতে থাকে, কতদিন ধরে তিনি অবস্থা খারাপ মানে অপরিবর্তিত আছেও পত্রিকায় দেখেছে, এই অবস্থা যদি চলে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? তাও জানি না, ওদের সাথে কথা হয়নি। কিন্তু এর চাইতে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলেই কেবল নির্বাচনের সবাই নিয়ে প্রস্তুত হতে পারে। সেই বিএনপি আমাদের সাথে বসেনি, তারা তাদের মতো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, সেটারই অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কটা সিট পাবো এই কথা ভাববার আগে ভাবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কি ভাবে। আমরা সংস্কারের কথা বলছি, এটা একটা খুবই বড় প্রশ্ন, আমাদেরকে এটা বিবেচনা করতে হবে। মানুষ, আপনারা যারা যারা গ্রামের সঙ্গে যোগাযোগ আছে, ওরা সংস্কার বোঝে? বোঝে না। মানুষের কাছে সংস্কার মানে কি? সর্বশেষ বিবিএস যে একটা হিসাব করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশে গরিব মানুষের সংখ্যা 3,60,00,000। এই 3,60,00,000 এই ভোটে কি যায় আসে? আমি আমার এলাকায় যখন মিটিং করি তখন জিজ্ঞেস করি, এই আপনারা যতজন মানুষ আছেন তাদের মধ্যে এমন লোক আছেন যাদের সারাদিনে কোনো ইনকাম হয়নি? একেবারে বিনা ইনকাম মানুষ আমাদের দেশে কয়েক কোটি, আমি এক্সাক্ট হিসাব জানি না, সেই পরিসংখ্যান কেউ করে। তারা কি প্রশ্ন করবে? আমি যদি ভোট দেই, নতুন এমপি হয়, মন্ত্রী হয়, সরকার হয়, সেই সরকার আমাদেরকে প্রতিদিন আমাদের উপার্জনের ব্যবস্থা করে দেবে? এই প্রশ্ন ওরা যদি নাও করে, গণতন্ত্র মঞ্চকে এই প্রশ্ন তুলবে। আমি বিএনপির সঙ্গে আসন নিয়ে কথা বলবো, নাকি তার চাইতে আমার কাছে বড় কথা এই যে এতগুলো মানুষ মাত্র 20 দিনের মধ্যে 1,500-এর মতো মানুষ জীবন দিল, কেন? বাংলাদেশটা বদলে দেবে, নতুন বাংলাদেশ করবে, যেই বাংলাদেশ আগের মতো নয়। তো সেই বাংলাদেশে গরিবই থাকবে, যার অসুখ হবে ডাক্তার ডাকতে পারবে না, পয়সা দিতে পারবে না, চিকিৎসার টাকা নেই, যদি ডাক্তার প্রেসক্রিপশন করে সেই ওষুধ কেনার টাকা নেই, ওই দেশ দিয়াবে, আর সেই নির্বাচন দিয়ে আবার কি হবে? গণতন্ত্র মঞ্চ তো সেই নির্বাচনের কথা বলে না। অতএব আমি জানতে চাই, প্রথম কথা হচ্ছে দেশ বদলানো যায়, আমি বিশ্বাস করি দেশ যে সত্যি সত্যি বদলানো যায়, তা গণতন্ত্র মঞ্চ আপনারা যারা বসে আছেন দেশের মানুষের মধ্যে আমরা উৎসাহিত করতে পারবো কিনা, তাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারবো কিনা যে এই নির্বাচনই হলো সেই লড়াই যেখানে নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা লড়াইয়ের সূচনা করব। আমি আপনাদের একটা হিসাব বলি, এই হিসাব সর্বশেষ যেটা দিয়েছে গত 5 বছরে স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ ছিল 38,192 কোটি টাকা গত 5 বছরে। এই সময় ব্যক্তিগত খাতে মানুষের পকেট থেকে খরচ হয়েছে 26,735 কোটি টাকা, 26,735 কোটি টাকা। আর এই সময় বিদেশে গেছি যে তাতে আমাদের খরচ হয়েছে 60,000 কোটি টাকার মতো। আপনি গণতন্ত্র মঞ্চ সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে চান, হিসাব বলছে 1,85,000, চোখে একটু সমস্যা হয় বলে দেখতে হচ্ছে, 1,25,000 কোটি টাকার মতো আমার সামগ্রিক চিকিৎসা খাতে লাগছে। গণতন্ত্র মঞ্চ কি চায়? আমি প্রথম প্রস্তাব করি, যদিও এরকম করে আমরা গণতন্ত্র মঞ্চে এত দীর্ঘ সময় আলোচনা করতে পারিনি। আমাদের গত 15 মাস লড়াই গেছে শুধুমাত্র গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে। আমরা যে সংস্কারের লড়াই করেছি, খেয়াল করবেন, আমরা চেয়েছি নির্বাচনের গ্যারান্টি, ভালো নির্বাচন, কোয়ালিটি নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা চেয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, আমরা চেয়েছি মানুষ যেন কথা বলতে পারে। আমরা কিন্তু জনগণের এই অবস্থার পরিবর্তন করবার লড়াইটা করতে পারিনি। 15টা কমিটি হয়েছে, সেই 15টা কমিটির মধ্যে মানে সংস্কার কমিটি, মাত্র 6টা কমিটি আমাদের সাথে আলোচনা করেছে, বাকিগুলো করা যায়নি। কিন্তু আমরা যদি বলি নির্বাচনে যখন যাবেন
তখন কোন আইন পাশ হবে ওই কথা বলে ভোট চাইলে খুব সুবিধা করতে পারবেন না। মানুষ আইন কি বোঝে? আপনার গ্রামের মানুষ যাদের বলবে তাদেরকে আইনের কথা কি বলবে? নিশ্চয়ই বলবেন আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কার করতে চাই, তার পক্ষে ভোট দেন। কিন্তু একই সঙ্গে এটাও আমরা বলবো আমরা জনগণের বিশেষ করে প্রান্তিক গোষ্ঠী যার কোনো ইনকাম নেই তাদের সবার জন্য বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে চাই। পারবো না? পারবো না? পারবো না। আমি তো হিসাব বলছি আপনাদের টোটাল এক্সপেন্ডিচার এমনকি বিদেশে যে খরচ হয় সেই খরচে 5 বছরে গড়ে দেখা যাচ্ছে 1,25,000 কোটি। এর মধ্যে বিদেশে আছে 60,000 কোটি টাকা। তার মানে দেশের মধ্যে আপনি যদি আপনার বাজেট বরাদ্দ রাখেন বিনা পয়সায় সেবা দেবার জন্য, চিকিৎসা দেবার জন্য, আমি 60 থেকে 70-80,000 কোটি টাকা পর্যন্ত ধরে আমি 60 থেকে 70 কোটি টাকার মতো আমি চিকিৎসা খাতে দেবো বিনা পয়সায় চিকিৎসা দেওয়া। আপনি মধ্যবিত্ত মানুষকে বলেন আমি আপনার জন্য স্পেশাল খরচ দেবো, হসপিটালের খরচ আপনি চালাবেন, বাকি খরচ আমরা দেবো। একইভাবে আমি আর একটা বিষয় বলি, শিক্ষা খাত যেমন বলবেন, দুর্নীতির কথা বলেন, তার সাথে বলেন, এটা আমার একদম ব্যক্তিগত এবং আমাদের দলীয় একটা প্রস্তাব, যাদের কোনো ইনকাম নাই তাদের একটা ডেটাবেজ করে বলবো যাদের কোনো ইনকাম নাই তাদের প্রত্যেক মাসে 1,000 কোটি টাকা দিচ্ছে। কতগুলো লোক হবে? আগে আমরা হিসাব করতাম এরকম লোক 6 কোটি মতো হতে পারে। এখন সর্বশেষ যে পরিসংখ্যান তাতে দেখছি এটা বেশি যদি হয় তাহলে 2 থেকে 3 কোটি লোক হবে। 2 থেকে 3 কোটি যদি লোক হয় তাহলে তাদেরকে আপনি 1,000 কোটি টাকা বাড়ে প্রতি মাসে 3,000 কোটি টাকা, বৎসরে 36,000 কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 1 লক্ষ কোটি টাকা আমি জনগণের এই কল্যাণে দিতে পারবো না? আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের? আমি বিএনপির সাথে জিজ্ঞেস করতে চাই আপনি রাজি আছেন আমার প্রোগ্রামে? বিএনপি যদি বলে রাজি নাই তো ওর সাথে আমার যাওয়ার দরকার কি? আমি জনগণের কল্যাণের জন্য যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম বানাবো, যত তাড়াতাড়ি পারি বানাবো, বানিয়ে বলবো আমি তোমার সাথে অথবা যার সাথেই হোক আমি নির্বাচনে ঐক্যই করছি। এখন তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই নয়, এই নির্বাচনে যখন মানুষের কাছে যাব তখন বলবো আমি এমপি হবো, মন্ত্রী হবো, সরকার বানাবো, সেই সরকার এই কাজগুলো করবে। আর মানুষকে বলবো যেই পার্টি চাঁদাবাজি করে, মামলাবাজি করে, দখলদারি করে, মনে করে সামনের বার ক্ষমতায় যাবো বলে পুলিশ পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারে না, ওই সমস্ত পার্টিকে বাদ দিয়ে দেন, ওদের ভোট দিতে হবে। তাতে যদি এইসব পার্টি মনে করে না এদের সাথে গিয়ে কি লাভ, আমি আপনাদের বলি আমি জানি স্বতন্ত্র নির্বাচন করবার কথা বললে এখনো আপনারা আমাকে সরাসরি সমর্থন করবেন না। কেন? কয়টা জিততে পারবেন, হয়তো গণতন্ত্র মঞ্চ আলাদা যদি ভোট করে একটাও জিততে পারবে না, তখন ভাববেন কি লাভ। খেয়াল করে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তার প্রথম বড় নির্বাচনে মাত্র 2টা সিটে জিতেছিল। তারপরে সেই পার্টি পরের বার নির্বাচনে জিতে ক্ষমতায় গেছে। আমাদের দেশ বদলাচ্ছে, আমরা অনেকে ঠিক মতো বুঝতে পারছি না। আমি আবার বলি যেরকম করে হয়, আগে ছিল 2 নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, পার্লামেন্টে 2 জন 2 কোণায় গিয়ে বসেছে যারা চোখে চোখটা পড়ে, এতই একজন আরেকজনকে অপছন্দ করে। আর এখন আমরা 40টা পার্টি 7-8 মাস ধরে বসেছি, পাশাপাশি কথা বলেছি, নিজেদের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু কোনো ঝগড়াঝাটি হয় না। আগে টক শোতে 2 নেতা বসলে একজন আরেকজনকে সালা বাঞ্চক সব রকম গাল দিত, পারলে 2 আঙ্গুলের চোখের মধ্যে থেকে মণি বের করে দেওয়ার চেষ্টা করত। এখন এই রকম কথা বলা যায়। মানুষ বদলাচ্ছে, মানুষ দেখছে কোন দল কি রকম, কোন দলের নেতা কি রকম, তাদের আচরণ কি রকম, তাদের অতীত কি। আমরা যারা মনে করি কেবল মার্কার জোরে ভোট হবে, তারা মার্কা নিয়ে পড়ে থাকুক। আমি জনগণের মুক্তির কর্মসূচি তাদের কাছে চাই।